আবারও দেশ জুড়ে আলোচনায় হাসনাত আব্দুল্লাহ। এবার খোদ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা মিতুর কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে এমন অভিযোগ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন হাসনাত। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা শিরোনামে দেওয়া পোস্টে হাসনাত লেখেন, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার ডেপুটি ডিরেক্টর পরিচয়ে। তাকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি ১ লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। হাসনাত আরও লেখেন, দুদকের এইসব কাজ কারবার এই প্রথম না। হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে, অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য ১ লাখ টাকা করে চাওয়া শুরু করেছে। এই বিষয়ে নিজ দলের অবস্থান জানিয়ে হাসনাত লেখেন, আমাদের অবস্থান পরিষ্কার। মাহমুদা মিতু কেন? যদি আমার নামেও ১ পয়সা দুর্নীতির অভিযোগ আসে, সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন। কাউকে ফোন করারও দরকার নেই। দুর্নীতি পেলেই সেগুলো প্রকাশ করে মামলা করে দেন, আইনের হাতে তুলে দিন। তা না করে নিরীহ লোকজনের উপরে এই চাঁদাবাজি কেন করছেন? এদিকে ঘুষ চাওয়া নিয়ে দুদক কর্মকর্তার সাথে ডক্টর মাহমুদা মিতুর একটি কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে। এতে শোনা যায়, দাবিকৃত ঘুষের টাকা কমানো নিয়ে দুজনের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে। তারপর আপনারা ফোন করলেন, বললেন যে বৃষ্টির কথা। হ্যাঁ, এখন কত দিব সেটা একটু বলেন, আমি ওকে বিকাশ করে দেই, কততে জিনিসটা সমাধান হয়ে যাবে একটু বলেন। আমি ওই পারভেজ গেছে তো, ওকে বিকাশ করে দিয়ে দিচ্ছি। যে সবার কাছে তো সবসময় সবকিছু বলা যায় না। হ্যাঁ, বুঝতে হয় অনেক কিছু, অনেক রকম। আপনি একটু ওদেরকে বলে একটু কমায় দেন না। ওরা তো জানে যে এই মামলাটা না, একটু কমায় দেন, একটু কমায় দেন, যেহেতু আমার কোনো অপরাধ নাই, আপনি জানেন। বলে দিছি আমি অলরেডি, যারা কমাই নাও, 50 কমাই নাও বলছি আমি। 50 কমাই দিছি আমি অনেকগুলাই, মানে আপনার 50 টা ভাই, একটু যদি 10-20 এর মধ্যে হয় এটা সম্ভব। এক পর্যায়ে মিতুর কাজটি ৩৫,০০০ টাকায় করে দেয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। ওই যে লোক পাঠাচ্ছি আমি, আপনি যেহেতু চাইছেন ক্লিয়ারেন্স নিয়ে, একটু কমে যদি একটু দিয়ে দেন তাহলে একটু ভালো হতো। আমি আর আসলে ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। আক্তার সাহেবের সাথেও কথা হয়েছে। 35 বলে দিয়েছি, 35। ওকে, ঠিক আছে। ওই যে আপনার এর কাছে পাঠিয়ে দেন, আপনি ওর কাছে পাঠিয়ে দেন বলে দিয়েছি। ওকে, ঠিক আছে। অন্যদিকে এই অভিযোগকে যাচাই বাছাইহীন ও মানহানিকর আখ্যা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাত ৯টায় দেওয়া বিবৃতিতে দুদক জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত ঘটনায় দুদকের কোনো কর্মকর্তা জড়িত নন। একটি প্রতারক চক্র কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতির কথা বলে প্রতারণা করে আসছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক প্রতারককে গ্রেপ্তারও করা হয়েছে। এরপর আরেকটি অডিও রেকর্ডে হাসনাত ও মিতুর কারণে কথা শুনতে হয়েছে জানান অভিযুক্ত দুদক কর্মকর্তা। আমি দেওয়ার জন্য পেপারস তো আমি সবকিছু করে রেডি করে রাখছি, তো এখন আমি কি করতাম আমাকে বলে না। এখন আপনারা শুনেছেন, অসুবিধা না, আপনার কথা শুনেছেন, আপনার ভালো লাগছে, আমি আপনার হয়তো কোনো উপকারে আসেনি, এই জন্য আপনার কথা শুনেছেন। দুদকের সংবাদ বিজ্ঞপ্তির জবাবে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা মিতু। দুদকের প্রেস রিলিজকে হাস্যকর এবং ইম্যাচিওর উল্লেখ করে তিনি লেখেন, আমাকেও বলেছিল টাকা দিলে ভেরিফাইড পেজ থেকে প্রেস রিলিজ দিয়ে জানাবে যে আমি দুর্নীতি করি নাই। দুদক কিভাবে বুঝলো এই ঘুষ চাওয়ার সাথে উনাদের কর্মকর্তাদের সম্পর্ক নাই? উনারা 1 ঘন্টার মধ্যে সব কর্মকর্তার ব্যাপারে শিওর হলো? এটা বলতে পারতো কোনো কর্মকর্তা জড়িত কিনা খতিয়ে দেখা হবে। নিজেদের সাধু সাজাতে, দুদকের মান বাঁচাতে খুবই কাঁচা কাজ হয়েছে প্রেস রিলিজটা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।